তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে ননদের বিয়ের বড় ব্লগ দিতে, কিন্তু সেইভাবে আমি বড় ব্লগ শ্যুট করিনি। কিছু কিছু বড় ক্লিপ নিয়েছিলাম আর ছোট ক্লিপ থেকে কেটেই এই ভিডিওটা এডিট করলাম। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়ার ড্রিম ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ননদের শ্বশুর বাড়ির থেকে নিরক্ষণ নিয়ে চলে এসেছে, ওদের মাছ মিষ্টি সমস্ত কিছু বরণ করে ওদেরকে বললাম আপনারা একটু বসেন, আমরা একটু বৃদ্ধির পর্বটা ওইদিকে মিটিয়ে আসি। একই দিনে ছেলের আশীর্বাদ, মেয়ের আশীর্বাদ আর নিরক্ষণ সমস্ত কিছু নিয়ম একই দিনে পড়েছে, তো তাই জন্য একটু চাপও হয়ে গেছে জানো তো। ঠাকুরমশাই বলল এখানে বৃদ্ধির পর্বটা একটুখানি মিটিয়ে নিই, তারপরে ওকে ছেড়ে দেবো, তারপর তোমরা আশীর্বাদটা করে নিয়ে ওকে ছেড়ে দিও। সেই জন্য ওকে বসিয়ে দেওয়া হয়েছে। এখন ওকে 7 সুতো না কি ওটা বাঁধবে, আর যেহেতু ওর বাবা বেঁচে নেই সেই জন্য কাকাই বৃদ্ধি করবে, আর কন্যা সম্প্রদানও সব কিছু উনিই করবে। এ দেখো কাকা হাতে বেঁধেও দিল সুতোটা, ওই সুতোটা বাঁধা থাকবে, 8 দিনের দিন খুলতে হবে। আর জানো তো অনেক কিছু ভেবে রেখেছিলাম, বাড়িতে বিয়ে হলে ওটা করব ওটা করব সেটা করব, কিন্তু এত দায়িত্ব থাকে তখন আর সেমনভাবে কোনো দায়িত্বই পালন করে ওঠা যায় না। এদিকে কাকা আরও একটু ফটো তুলে নিল, আর ওই বাড়ি থেকে আশীর্বাদের যেই তত্ত্বগুলো এসেছিল ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওই বাড়ি থেকে কিন্তু আরও তত্ত্ব পাঠিয়েছিল, সমস্ত কিছু খাটে আটেনি, তাই এখানে যেগুলো ছিল সেগুলোই দেখিয়ে দিলাম, আর বাদবাকিগুলো নিচে আছে। সত্যি বলতে ছেলের বাবার ব্যবহার এতটাই ভালো যে ওনাকে বলা হলো একটু বসতে, উনি অনেকটাই সময় এখানে বসেছিল। অন্য কেউ হলে হয়তো রাগারাগিই করত। আর উনি বৌমাকে আশীর্বাদ করে এত মিষ্টি মিষ্টি কথা বলছিল, সত্যিই ভালো লাগছিল। তারপর উনি একটা শাড়ি আর একটা গয়না দিয়ে আশীর্বাদ করে নিল। আসলে এই দিনগুলোই সারা জীবন মনে থাকে, আর সব কিছুই মনে থাকে। এই দিনগুলো স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রাখলে না ভীষণ ভালো লাগে। আমার যখন বিয়ে হয় তখন না আমার ভিডিও ক্যামেরা করা হয়েছিল না, শুধু স্টিল ক্যামেরা করা হয়েছিল, তাই ছবিগুলোই আছে আর ভিডিওগুলো নেই। আর ভিডিওগুলো যদি থাকতো তাহলে দেখা যায় সবাই সব কিছু কী করেছে না করেছে, বেশ ভালো লাগে বলো। একে একে বোনের শ্বশুর, দাদু শ্বশুর সবাই এক এক করে আশীর্বাদ করে নিল, তারপরে ওনাদেরকে জল মিষ্টি দিয়ে দিলাম। এবার বাড়ির সবাই আশীর্বাদ করতে লেগেছে, আর বাড়ির সবাই আশীর্বাদ করতে গেলে তো তোমরা জানোই এটা একটা ইমোশনাল মুহূর্ত। যতই বিয়েটা একটা আনন্দের মুহূর্ত হোক না কেন, একটা মায়ের কাছ থেকে তার সন্তান চলে যাবে বা আমাদের কাছ থেকে আমাদের ননদিনী চলে যাবে, আমাদের তো খারাপ লাগবেই, কষ্ট লাগবেই বলো। চোখ থেকে যেন অটোমেটিকই এমনিই জল বেরিয়ে আসে। আর তারপর ও সমানে এত কান্না করেছে, সেই দেখে দেখে না আমরা নিজেদেরকে কন্ট্রোলই করতে পারিনি। আমি মিষ্টি খাওয়াচ্ছিলাম আর এই সময়টায় একটা কথাই ভাবছিলাম যে একবার ফোন করে যদি বলি রিয়া আয় আমার একটু দরকার আছে, ওদের বাড়ি থেকে আমাদের বাড়িটা একটু দূরে, ও সাথে সাথে না দৌড়ে সেখানেই চলে আসে। সেই জিনিসগুলো আর পারবো না, এই জন্যই খুব মনটা খারাপ লাগছিল। আর ও আমাকে ছোট্ট থেকে ভীষণ ভালোবাসে, সেই জন্যই আরও বেশি খারাপ লাগছিল। যেই দাদা ডেকোরেশনের কাজ করবে সেই দাদা চলে এসেছে, আর আমিও ডেকোরেশনের কাজগুলো একটু দেখার জন্য চলে এসেছিলাম। বেশ সুন্দর সাজিয়েছে। এদিকে আবার রান্নার এদিকটাতেও একটু আসলাম দেখতে। তারপর ভিত্তির যে কাজগুলো বাকি ছিল, বসুধারা দেওয়া বা যেগুলো নিয়মগুলো, সেগুলো কাকা দিচ্ছিল, আর আমরা সবাই দাঁড়িয়েছিলাম, কেননা 5 জনেও নাকি ধরে দাঁড়িয়ে থাকতে হয়, সেই জন্য আমরা সবাই দাঁড়িয়েছিলাম ওখানে। শীতকালের দিন, তার উপর এত নিয়ম বিয়ের, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে কাকা ওকে বরণ করে নিল, যেভাবে ঠাকুরমশাই বলছিল সেইভাবেই বরণ টরণ সমস্ত কিছু মিটিয়ে নিল। তারপর ওইদিকে আবার গায়ে হলুদের রিচুয়ালস ছিল, আর তারপরে মেকআপ আর্টিস্ট আসারও বিষয় ছিল। তোমরা তো বোঝোই মেকআপ আর্টিস্টের আসার কথা ছিল দুটোই, সেই জন্য ঠাকুরমশাইকে অনেক রিকোয়েস্ট করার পর উনি একটু কাজটা তাড়াতাড়ি সেরেছিল। তারপর সবাইকে প্রণাম করে বোন ওখান থেকে উঠে আসলো। গায়ে হলুদের এখানটায় এসে যে এত আনন্দ করেছি তা বলার কথা না। বোনকে বসিয়ে দিয়েছে, ছাদে করা হয়েছিল গায়ে হলুদের জায়গাটা, ওকে ওখানে গামলার মধ্যে বসিয়ে রেখেছিল। ওগুলোকে কি বলে গামলার মধ্যে, আমি বলছি এই তুই ওঠ, আমি আমার বিয়ের সময় এতে বসতে পারিনি, এখন বসবো। আর সবাই এত হাসাহাসি করছিল। তারপর সবার সাথে একটু ভিডিও করলাম, আনন্দ করলাম। তারপরে সবাই মিলে ওর গায়ে হলুদ দিতে লেগেছে, আর ওর দিদি আর বোন ওরা দুজন মিলে কি হারিয়ে ফেলেছে সেই সব কথাবার্তাই বলছিল। তারপর ওরা নিরক্ষণ সেরে বাড়ি ফিরে যাবে, সেই জন্য আবার এদিকে আসলো। ততক্ষণে আমরা আবার গায়ে হলুদের রিচুয়ালসগুলো করছিলাম, 5 জন মিলে হলুদ লাগানো বা যেই যেই নিয়মগুলো থাকে, তার সাথে ফটোশ্যুট করা। আর বিয়েতে যে এই ফটোশ্যুট করা কত চাপের ব্যাপার সে আমরাই জানি। বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে, একবার এইভাবে না একভাবে ওইভাবে, কিন্তু প্রচণ্ড আনন্দ করেছি, এটা বলতে হবে, প্রচণ্ডই আনন্দ করেছি।
তন্ময়দা মানে যে ভিডিও করছিল আর কি, সে আমাদেরকে বলেছে অনেক করে হলুদ লাগাতে, আর আমরা পুরো মুঠ ভরে নিয়ে একদম পুরো মুখে হলুদ ভরে দিয়েছি। আর ও না একটু রেগে যাচ্ছিল, মনে করছে ওই হলুদটা উঠবে না, কিন্তু ওটাতে আটার মধ্যে অল্প একটু হলুদ মেশানো ছিল, ওটা ধুলেই উঠে যেত। আর তারপরে বোনের শ্বশুর আবার ওর সাথে দেখা করতে এসছে। তারপর আমরা 5 জন মিলে ওকে স্নান করিয়ে দিলাম। স্নান করানোর পর ওকে ছেড়ে দেওয়া হলো। আর এদিকে আমাকে যে সাজাবে সেও চলে এসেছে, তাই জন্য আমি দুটো খাওয়া দাওয়া করে দৌড়তে দৌড়তে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলাম। আর আমি আসার পরে বোনও চলে আসলো, আর ওকে এখানে সাজাতে চলে এসেছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। বোনও আমাদের বাড়িতে সাজবে, বেশ মজা করেছি। আর আমাকে সাজাতে চলে এসেছে অর্পিতা। তাহলে পরের ভিডিওটুকু তোমাদের সাথে আমি পরের পার্টে শেয়ার করছি, একবারে শেয়ার করলে ভিডিওটা অনেকটাই লেন্থি হয়ে যাবে, তাই জন্য ভাবলাম বাকিটুকু পরে শেয়ার করি।